সেহরি খেয়ে ঘুমিয়ে গেলাম, এরপরে ঘুমে স্বপ্নদোষ হয়ে গেল, সেক্ষেত্রে রোজা হবে কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চমৎকার প্রশ্ন। এটা অনেকেরই কিন্তু ভুল হয়। আমাদের দেশের 99% ইয়াং পিপল যারা আছে তাদের এই ভুলটা হয়। অনেকে এটা ভাবেন যে স্বপ্নদোষ হয়েছে মানে হচ্ছে আমার রোজা ভেঙে গেছে। বিষয়টি একটু আজকে খোলাসা করতে চাই। দেখুন, রোজা ভাঙার কারণগুলো যদি সবার আগে আমরা জানি বা দেখতে চাই, প্রথম কারণ হচ্ছে আপনার স্টোমাকে কোনো খাবার যদি পৌঁছে যায়, খাবার জাতীয় অথবা পানি জাতীয় কোনো কিছু যদি পৌঁছে যায়, তাহলে কি করবে? রোজাটা ভেঙে যাবে। তারপরে হচ্ছে আপনার ধোঁয়া, যেমন এটা ন্যাচারাল, যদি রাস্তাঘাটের ধোঁয়া যদি আপনার নাকে ঢুকে স্টোমাকে যায় সেটা হবে না। সিগারেটের ধোঁয়ায় আপনার রোজা ভেঙে যাবে। রোজা ভাঙবে না কি কি কারণে? যেমন অনেক সময় আমরা মনে করি মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়। নো, নট অ্যাট অল। মুখ ভরে বমি করলে রোজা ভাঙবে না। আমরা মনে করি ইনসুলিন দিলে রোজা ভেঙে যায়, না, সেটাও না, কারণ এই ইনসুলিনটা কখনোই স্টোমাকে পৌঁছায় না। থার্ড হচ্ছে অনেক সময় মনে করে যে ব্লিডিং বের হয়ে পড়ে গেলে বা গড়িয়ে পড়লে রোজা ভেঙে যায়, সেটাও না। তার একই ধরনের একটা বিষয় হচ্ছে বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন, মনসমা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং সে স্ত্রী সহবাস করবে না, তারপরে হচ্ছে হালাল কাজ এটা, অথচ দিনের বেলা সেটা করবে না, তাহলে তার রোজা হয়ে যাবে। আর যদি এটা করে ফেলে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার কিন্তু রোজা ভেঙে যাবে, পাশাপাশি তাকে কাফফারা আদায় করতে হবে। এখন পুরুষ যে যেই স্বপ্নদোষ, এটা কিন্তু আমাদের এটা একটা পুরুষ, বালেক পুরুষের এটা নিত্য নৈমিত্তিক একটা বিষয়। এটাকে অনেক সময় আমরা নাইট প্রেশার বলি ইংরেজিতে। এই বিষয়টা যদি হয় তাহলে তার রোজা ভাঙবে কি না? দেখুন, ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ যদি মাস্টারবেশনের মাধ্যমে, অথবা কোনো নারী যদি মাস্টারবেশনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে তার স্পাম যদি সে বের করে, তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে। এখানে শেষ নয়, তাকে কাফারও কিন্তু আদায় করতে হতে পারে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে কোনো পুরুষের, যেটা তার কোনো নিজস্ব স্বকীয়তা নেই বা নিজের কোনো হাত নেই ব্যাপারে, অথবা সে নিজের থেকে এটা বের করেনি, তাহলে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি স্বপ্নে ঘোরে, তার যদি স্বপ্নদোষ হয়ে যায়, অবশ্যই তার রোজা ভাঙবে না, এবং এটা বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে, বিশেষ করে ইয়াংরা। আজকে আশা করি কনফিউশনটা চলে যাবে। কোনো যুবক যদি দিনের বেলা তার স্বপ্নদোষ হয়, অবশ্যই তার রোজা ভাঙবে না, তবে শর্ত হলো খুব তাড়াতাড়ি ফরজ গোসলটা যেন করে ফেলা হয়, কারণ এই অবস্থায় থাকাটা মাকরু। নিশ্চয়ই আমরা ফরজ গোসলটা করে ফেলবো ইনশা আল্লাহ।